আজকে আপনাদেরকে বিখ্যাত মটকা চায়ের তৈরির সকল রহস্য তুলে ধরব, দেখতে সাথেই থাকুন। এবার ছিনাহ মটকা চা খাওয়ার জন্য বের হয়েছে আমাদের সাথে। দেখেন কত সুন্দরভাবে সুইটভাবে। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, রেল স্টেশন সাতনি গাছের নিচে। সে বিখ্যাত মালাই চা মটকা চা, সে 40 বছরকে সাধনা। 5টা পরে চা খেলে 5টা পরে চা ওভার দিয়ে দিই, এতে যার ভাগ্যে যায়। দিন তো আমার চা বেচবো না, খালি জাল যদি জাল দেবো 24 ঘন্টায় জাল করবো। মেন সাতনি গাছের নিচে রাস্তাঘাটে খাবে তো ছাওয়ালা দিলাম করবে। আপনার কি কি ফর্মুলা প্রয়োজন হয়? ফর্মুলা কিছু না, দুধ জাল দেওয়া হচ্ছে মেন জিনিসটাই। হ্যাঁ, দুধের উপরে দুধে এত রিফাইন করা লাগে না। দুধও কিনে তো বাইবল দুধ 180 কেজি দুধ কিনে আমি প্রতিদিন। 180 কেজি দুধ লাগে প্রতিদিন আপনার? হ্যাঁ, আর শুক্রবারে 5-700 লিটার। আচ্ছা। আসলে মটকা চা তৈরি করা অনেক কষ্টকর একটি কাজ। আর এই মটকা চা তৈরি করার জন্য তাদেরকে সকাল থেকে দুধ জাল দিতে হয় এবং দুধগুলো জাল দিয়ে সেটাকে গাঢ় ছানাতে পরিণত করতে হয়। এবং আর এই চা তৈরি করার জন্য সবসময় দুধগুলোকে গরম রাখতে হয় এবং এই মটকা চায়ে পাতিরও ব্যবহার হয়। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই মটকা চায়ের যে মটকাতে করে চাটি দেওয়া হয়, সে পাতিলটি অনেক সুন্দর দেখতে এবং সেটাকে হাতে তুলে নিয়ে খেতে খুবই ভালো লাগে, যেটা আমার একটি পছন্দের খাবার। আর অনেক সাধনা ও পরিশ্রমের ফলে এই মটকা চাটি 40 বছরের সাধনায় তৈরি করেছেন তিনি, আর সফলতাও পেয়েছেন, যার ফলে এখন তার দোকানে প্রতিদিন অসংখ্য লোকজন ভিড় করেন এবং চাগুলো খেয়ে খুব ভালো মানের রিভিউ দিয়ে যায় এবং তারা পরবর্তীতে আবার আসেন। আর এই মটকা চাটি আপনারা সকালবেলা পাবেন না, এটা বিকাল 5টার পর থেকে শুরু হয়। তারা আগাবেলা দুধগুলোকে এই মটকা চা তৈরি করার জন্য উপকরণীয় যে সকল জিনিস রয়েছে সেগুলো ঠিকঠাক করে কাজে ব্যস্ত থাকে এবং 5টার পর থেকে তারা এই মটকা চাটি তৈরি করে এবং সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে থাকে। আর এই মটকা চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়তই এখানে ভিড় করে। আর এই মটকা চায়ে যে সবচেয়ে বেশি সুস্বাদু উপকরণ সেটা হলো এই ছানা। এই ছানাটি দিয়ে এই মটকা চাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়, যা খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে। এদিকে মটকা চা তৈরি হচ্ছে আর বাহিরে সিনা অপেক্ষা করছে এই মটকা চাটি খাওয়ার জন্য। আমি এর আগে পাবনাতে একটি চা খেয়েছিলাম, সে চাটাই অনেক সুন্দর ছিল, তবে তার চাইতে এই মটকা চা গুণগত মান অনেক ভালো। আর এখানে যা দেখলাম, এখানে তো প্রচুর মানুষের ভিড়। আমি এর আগে শুক্রবারও এসেছিলাম, শুক্রবারে তো মানুষের ভিড়ে এখানে প্রায় লাইন লেগে থাকে। আর এখানে 1 কাপ চা পেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয় শুক্রবারে। আর অন্যান্য দিনগুলোতে এত সময় লাগে না। আজকে আমরা এসেছি সোমবারে, সোমবারে অত ভিড় নেই মোটামুটি। চাটি অবস্থিত আত্রাইয়ের শাহগোলায়। আর এই শাহগোলা উপজেলাটি বেশিরভাগ জায়গায় বিল এবং খাল নিয়ে গঠিত। এর আশেপাশের বেশিরভাগ জায়গায় নিচু
যার ফলে এই এলাকায় খুব পরিমাণ ধান চাষ করা হয়, আর যার আমাদের খাদ্য প্রয়োজন মেটাতে খুব সহযোগী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর এখন আমি চাটি খেয়ে দেখলাম, চাটি খেতে এতই সুস্বাদু হয়েছে। আসলেই মানুষ কেন এত দূর দূরান্ত থেকে এখানে বারবার ছুটে আসে। এই মটকা চা আসলেই গুণগত দিক থেকে অনেক উপরে।